গ্রিন চিকেনটা খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে। চলো বন্ধুরা, এখানে 250 চিকেন আছে। এটা হলো গ্রিন চিকেন বানানো হবে, তার জন্য একটু লেবুর রস দিয়ে নিলাম। আস্তে আস্তে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লবণটাও দিয়ে নেব। নিয়ে মাখিয়ে 10 মিনিটের মতো রেস্ট করে নেব। তো চলো এটাকে লঙ্কার গুঁড়ো, লবণ, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে মিক্স করে 10 মিনিটের জন্য রেস্টে দেবো। এখানে কাজু, কিশমিশ, কাঁচা লঙ্কা, আদা, রসুন আছে এখানে। এটা এবার পেস্ট করা হবে। তো চলো তার জন্য এটাকে মিক্সি বাটিতে দিয়ে নিই। এখানে কটা পুদিনা পাতা ছিল, এটাও দিয়ে দিলাম। এখানে কতগুলো ধনে পাতা ছিল, সেটাও কুচিয়ে দিয়ে দিয়েছি। তো চলো এটা মিক্সিতে আগে পিষে নিই। আর ওইদিকে মিক্সিতে পিষতে পিষতে এইদিকে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। কুচানো পেঁয়াজ তেলের উপরে ভেজে নেব। এখানে কিন্তু আমাদের মশলাটা পেশা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো গ্রিন গ্রিন কালারটা হয়ে গেছে। তোমরা অবশ্যই ভাবছো আমি কি করতে চলেছি। আমি আজকে করতে চলেছি গ্রিন চিকেন। তো চলো সেই রেসিপিটাই পুরোটাই দেখতে থাকো, তোমাদের সাথে শেয়ার করব। এবার আমাদের ম্যাগনেট করা চিকেনটা দিয়ে দেবো। আর কী কী দিয়ে এটা ম্যাগনেট করেছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করেছি। আবারও একবার বলছি, নুন, হলুদ আর আছে তোমার লেবুর রস। তো সেটা দিয়ে 15 থেকে 20 মিনিট আমি চিকেনটাকে রেস্টে রেখেছিলাম। তারপরে হালকা পেঁয়াজ ভেজে তার উপরে এটাকে দিয়েছি। তো চলো এটা পুরোপুরি কিছুটা হতে থাক, তারপর মশলা দেওয়ার সময় আবার তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এর মধ্যে এবার এই মশলাটা দিয়ে দিই। আমার চ্যানেলে নতুন নতুন কোনো রেসিপি থাকলে পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার পাশে থেকে সবাই। আর এই গ্রিন রেসিপিটা তোমরা যদি বাড়িতে খেতে চাও, আমি পুদিনা পাতাটা একদমই কম হয়ে গেছে, যেহেতু হঠাৎ করে আমি এই রেসিপিটা বানাবো ভেবেছিলাম। তো সেই কারণে তোমরা যদি করো বাড়িতে, তাহলে আর একটুখানি বেশি করে পুদিনা পাতা দেবে, তাহলে এর গন্ধটা আর বেশি সুন্দর আসবে। তো চলো এটা একটু কষিয়ে নিই, তারপরে আসছে। গ্রিন চিকেন পুরো রেডি। তো চলো এটাকে সার্ভ করে নিই। তো আমাদের কিন্তু পুরো রেডি। তো চলো কালারটা কেমন লেগেছে আর খেয়ে তোমাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে। তো চলো, আমার তো ভীষণই ভালো লেগেছে, তো খাওয়ার পরে বোঝা যাবে। তো চলো টাটা। চিকেনটা খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে। অসাধারণ হয়েছে। তোমরা যদি এরকম রেসিপি খেতে চাও তো অবশ্যই ঘরে বানিয়ে ফেলো। তো কেমন লাগলো আমাদের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাও। টাটা।